2025 দোল পূর্ণিমা কবে ও কখন পড়েছে? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ফাল্গুন মাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমা তিথি, যাকে দোল যাত্রা বা হোলি হিসাবেও গণ্য করা হয়। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দ এই দোল পূর্ণিমার সময় কালীন থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই কারণে অনেক মানুষের মনে সংশয় রয়েছে যে দোল পূর্ণিমার পুজো কোন সময় করবে। বন্ধুরা, আজ এই তথ্যকথার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই দোল পূর্ণিমা কবে এবং কোন সময় পড়েছে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় দোল পূর্ণিমার পুজো কখন করা যাবে, দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয়েছে, দোল পূর্ণিমার দিন আমাদের অবশ্যই কোন কাজটি করা প্রয়োজন, এই সব কিছুই আপনারা জানতে পারবেন এই তথ্যকথার মাধ্যমে। কিন্তু এটা জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম তথ্যকথার নোটিফিকেশান পেতে। এইটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য শুনে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক এবছর দোল পূর্ণিমা কবে এবং কখন পড়ছে। এই বছর দোলযাত্রা তথা দোল পূর্ণিমা শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 10:24 থেকে লাগছে পূর্ণিমা তিথি। সকালে শুরু হলেও দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন, অর্থাৎ শুক্রবার 29শে ফাল্গুন 14ই মার্চ, কারণ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। শাস্ত্রমতে 29শে ফাল্গুন 14ই মার্চ অর্থাৎ শুক্রবার দোল পূর্ণিমা পালিত হবে। যেহেতু শুক্রবার 11:35 পর ছেড়ে যাচ্ছে পূর্ণিমা, তাই তখন থেকে হোলি উৎসব পালন করা যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো হোলিকা দহন, অর্থাৎ আমরা যাকে ন্যাড়া পোড়া বলে থাকি, এই কাজটি কখন সম্পূর্ণ করতে হবে। 24শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় 5:41 থেকে সময় শুরু হচ্ছে ন্যাড়া পোড়ানোর সময়, আর শেষ হচ্ছে 7:17 সময়। এর মধ্যেই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমার দিন থাকছে চন্দ্রগ্রহণের ছায়া। বছরের প্রথমেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দোল পূর্ণিমার দিনই 29শে ফাল্গুন অর্থাৎ 14ই মার্চ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ। শুক্রবার সকাল 10:29 থেকে লাগছে চন্দ্রগ্রহণ, ছাড়ছে 2:08 পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ যেহেতু দুপুরে লাগছে, তাই ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ অদৃশ্যমান। তবে শাস্ত্রমতে বলা হয় যে চন্দ্রগ্রহণকেই অশুভ হিসেবে গণ্য করা হয়, তাই চন্দ্রগ্রহণের সময়কালে কখনো কোনো শুভ কাজ, পুজো আজা এসব করা যায় না। তাই এই কারণেই এই দোল পূর্ণিমার দিন নিয়মবিধি চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার আগেই সম্পূর্ণ করা উচিত, অর্থাৎ শুক্রবার 29শে ফাল্গুন সকাল 10:29 আগেই সম্পূর্ণ করতে হবে। দোল পূর্ণিমার পুজো পালনবিধি সম্পূর্ণ করা প্রয়োজন। দোল পূর্ণিমার সবথেকে শুভ সময় হল শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার পুজো পালনের বিধি সম্পূর্ণ করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণের পুজো করে থাকেন। যে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তারা
অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পূর্ণ করতে পারেন। সেটা সন্ধে 5টা 41 থেকে রাত্রি 7টা 17 মধ্যে সত্যনারায়ণ পুজো ব্রত পালন করতে হবে। বন্ধুরা, দোল পূর্ণিমা ও হোলি উৎসব মানেই আমরা জানি যে এটি রঙের উৎসব। একে আবার বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই দোল পূর্ণিমার দিনে। আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রতকথায় এই দোল পূর্ণিমা কথাটি উল্লেখ করা আছে। বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে রাধা কৃষ্ণের পুজো অবশ্যই করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির নিবেদন করুন। আপনারা যেসব দেব দেবীর পুজো আজা করেন তাদের উদ্দেশ্যেও আবির নিবেদন করতে হয়। এই আবিরের মধ্যে লাল রঙের আবির রাখা একান্তই প্রয়োজন। লাল রঙের আবির দিয়ে আপনাদের মুখ্য দরজায় সামনে একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন। এই দিন অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আর এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান অবশ্যই করুন। এই সব নিয়ম করলে আপনার সংসারে মঙ্গল এবং সমৃদ্ধি, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়? কেন আমাদের এই পুজোতে রং বা আবির নিবেদন করতে হয়? সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। অনেকে হয়তো এই বিষয়টি জানেন না। বন্ধুরা, এই বসন্ত উৎসবের রং খেলা বা আবির খেলা মূলত দুইটি কারণে রয়েছে। একটি হলো আধ্যাত্মিক, অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের প্রথম বিষয়টি হলো হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি হয়তো ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন। সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার গ্রহণ করেছিল। ভক্ত প্রহ্লাদ ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপুরের পুত্র। প্রহ্লাদ যেহেতু ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই প্রহ্লাদকে মারার জন্য তার পিতা তাকে নানা উদ্দেশ্যে তাকে মারার চেষ্টা করেছিল। এবং হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে মারার দায়িত্বও নিয়েছিল। হোলিকা এমন একটা বর পেয়েছিল যে সে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাই তার ভাগ্নেকে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন। শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন, আর হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান। আর সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই হোলিকা দহন উৎসব বা ন্যাড়া পোড়া উৎসব পালিত হয়। আর তার পরের দিন প্রহ্লাদকে বাঁচাতে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ গ্রহণ করে হিরণ্যকশিপুরকে হত্যা করে এবং অশুভ শক্তিকে শুভ শক্তিতে পরিণত করে। তাই এই দিন রং আবির নিয়ে সবাই হোলি উৎসব পালন করে। এই জন্যই ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠে। এই দিনটি আরেকটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। এই ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী এবং সমস্ত গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন বলে এই দিনটিকে দোল পূর্ণিমার তিথি হিসাবে ধরা হয় এবং রাধাকৃষ্ণের পুজো করা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।